রাতের আধার কেটে সূর্য হাসে, আলোকিত করে দেয় পৃথিবীটাকে। ভয় নেই তাই আধারটাকে, ভয় নেই তাই আধারটাকে। ভালোবাসি কখনো সে বলেনি তাকে, চলে গেছে প্রিয়া তার অচেনা পথে। ভালোবাসি কখনো সে বলেনি তাকে, চলে গেছে প্রিয়া তার অচেনা পথে। ভয় নেই যেন সে আসবে ফিরে, ভয় নেই সে আসবে ফিরে। কিছু না বলা কথা, কিছু সুখ কিছু দুঃখে জীবন গড়া, কিছু দায়ভার কিছু অঙ্গীকার, ভেঙে দেয় সব বাধা পথ চলা। কেমন আছো? ভালো। শোনো, আজ আমি তোমাদেরকে নিয়ে দূরে একটা জায়গায় বেড়াতে যাব, যাবে আমার সাথে? অনেক দূরে, কিন্তু ফিরতে ফিরতে রাত হতে পারে। অসুবিধা আছে? কিসের অসুবিধা? কোনো অসুবিধা নাই। আচ্ছা, একটু আমি পার্সটা নিয়ে আসি আর একটু ফ্রেশ হয়ে আসি। 5 মিনিট। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার নাম তানভীর ইকবাল হাদি। ও তানভীর, হ্যাঁ হ্যাঁ, আমি তো মাহির মুখে তোমার কথা অনেক শুনেছি। তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি ওদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাব। তাহলে এক কাজ করো, তুমি ভেতরে বসো, এসো। না না, ইটস অল রাইট, ওরা এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, টেক কেয়ার। থ্যাংক ইউ। ওকে। মাহি, মাহি, ওফো, ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? না কিছু না, ওদেরকে তাড়াতাড়ি ফিরতে বলবো, ভুলে গেছি। আপনি চিন্তা করবেন না, মনে না সময় মতো ঠিকই ফিরে আসবে।
মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। কি সেটা? আমরা কি কারো নজরদারিতে রয়েছি? কি যেন একটা চোখে পড়া উচিত, অথচ পড়ছে না আমার। কি সেটা? তুমি এখানে থাকো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? স্যার কোথায়? স্যার বাসা আছেন? ও তো অফিসে চলে গেছে। ও আচ্ছা। আপনি বসুন না। না এখন বসবো না, আমি এদিকে একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নিয়ে যাই। আচ্ছা, ওই যে কিছুদিন আগে আপনাদের বাসায় চোর ঢুকেছিল না, পরে ওই ব্যাপারটা আর কোনো সমস্যা হয়েছে কি? না না, আর কোনো সমস্যা হয়নি। বসুন না, এক কাপ চা খেয়ে যান অন্তত। না ঠিক আছে, ধন্যবাদ, পরে একদিন খাওয়া যাবে, আসি। জি। তনু, মামনি, তনু, মামা কোথায় তুমি? তনু, রহমান, তনু, মামা, রহমান সাহেব, কোথায় ছিলেন? ম্যাডাম, আমি তো এখানেই ছিলাম। তনুকে দেখেছেন? একটু আগে তো ওদিকে খেলছিল। হ্যাঁ। তনু, একটু দেখুন তো বাগানের ওই সাইডটা আছে কিনা। তনু, তনু, এই মধু, মধু, তনুকে দেখেছো? না, আমি তো পাকর তরকারি করতেছিলাম। আল্লাহ, তাহলে কোথায় গেল? ম্যাডাম, হ্যাঁ, বাগানে তো দেখলাম না। আমি যখন পুলিশ অফিসারের সাথে কথা বলছিলাম তখন তো ঘরেই ছিল। দারোয়ানকে জিজ্ঞেস করো গেটের বাইরে গেছে কিনা। তনু, 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 তনু। ম্যাডাম, 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 দারোয়ান করলো ওইদিকে যায় নাই। ও মাই গড, তাহলে কোন দিকে গেল? আপনি তাড়াতাড়ি ফোন করুন, অফিসে ফোন করুন। ম্যাডাম, ফোন লাইন তো বন্ধ। দেখো, এখন কি করবো? রমেশ, আপনি তাড়াতাড়ি আপনি স্যারকে নিয়ে আসুন প্লিজ। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। তনু, তনু, ম্যাডাম, শান্ত হন ম্যাডাম, ম্যাডাম শান্ত হন।
ম্যাডাম স্যার তো অফিসে নেই, কোন বনে নাকি আগুন লেগেছে ওখানে গেছেন। ও মাই গড, এখন আমি কি করব? তনু, 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 ও মাই গড, কি করব? রহমান ভাই, আপনি থানায় যান, পুলিশ অফিসাররা দেখে নিন। আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। তনু, ম্যাডাম, এ ঠান্ডা হন, আপনি ঠান্ডা হন। আমি কিছু বলতে চাই, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। স্যার এই দিন এই জানালার পাশে একটা লোকরে দাঁড়ায় থাকতে দেখছিল না? আমার মনে হয় এটা রহমান সাহেব। আপনারা এই বাংলায় আমলের পর থেকেই আমি যখন ঘুমাই যাই তখন খালি বাংলা যাই বাসে ঘোরাফেরা করে। আজকে সকালে যখন হাদি সাহেবের বাসায় ঢুকে তখন এই পুলিশ অফিসাররাও আমি ঢুকতে দেখছি। ওই যে তানবীর সাহেব আইসা আপামনিতে নিয়ে গেল, সে তো হাদি সাহেবের পোলা। আর ওই যে রূপন্তী ম্যাডাম, হ্যাঁ তো হাদি সাহেবের বাসায় থাকে। সব কিছু মিলাইয়া কি জানি একটা গোলমাল লাগে। আমার তো হাদি সাহেবের দেখলেই ডর করে। ওই যে তানবীর সাহেব আইসা আপামনিতে নিয়ে গেল, সে তো হাদি সাহেবের পোলা। আর ওই যে রূপন্তী ম্যাডাম, হ্যাঁ তো হাদি সাহেবের বাসায় থাকে। সব কিছু মিলাইয়া কি জানি একটা গোলমাল লাগে। আমার তো হাদি সাহেবের দেখলেই ডর করে। আপনার কেমন লাগছে? এখনো বুঝে উঠতে পারছি না, মাত্র তো এলাম, কয়েকটা দিন যাক তাহলে হয়তো বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমি যখন ছোট ছিলাম, এই বেবিটার মতো, তখন এখানে সাকুল্যে 3টি বিল্ডিং ছিল। একটা ফরেস্টের, একটা আমাদের, আর একটা আমার চাচার। সব কিছু মিলা কেমন কেমন জানি মনে হইতেছে না? সিদ্ধ বনভূমিতে গিয়েছিলাম একা। বলো কি তারপর? সম্ভবত টপ সিক্রেট কোনো অবৈধ কর্মকাণ্ড হয় ওখানে। কি করে বুঝলে? আমি ওখানে গাছের মধ্যে লুকানো ছোট ছোট ভিডিও ক্যামেরা দেখেছি। ও মাই গড, এখন কি করবে? দেখি, থানার অফিসারকে আসতে বলেছি। রহমান, থানায় ফোন করেছো? জি স্যার, উনি আসছেন। ওকে। দুলা ভাই, দুলা ভাই একটু দেখেন তো আপনার মোবাইলে নেটওয়ার্ক আছে কিনা। ও, মোবাইলে নেটওয়ার্ক? এখানে আগামী 2 দিন সেলফোন, ল্যান্ডফোন সব বন্ধ থাকবে। টাওয়ারে কি যেন একটা ঝামেলা হয়েছে। আরো 2 দিন বন্ধ থাকবে? হ্যাঁ, তোমাদের তো খুব মুশকিল হয়ে গেল। শুধু মুশকিল শুনেছিস, আরো 2 দিন বন্ধ থাকবে। তুমি জানলে কি করে? গতকালকে হেডকোয়ার্টারে ফোন করে ওই জঙ্গলে পুলিশ ক্যাম্প বসাবো এই জন্য ফোন করতে চেয়েছিলাম। তখনই রূপন্তী বলল। রূপন্তী? হ্যাঁ, অবশ্য সাথে ওই থানার পুলিশ অফিসারও ছিলেন, উনি বললেন।